শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বললেন, এই মাহে রমজানে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আমি নাজিল করেছি একমাত্র মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। ওয়াবাইনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট দলিল প্রমাণ সহ আমি এই কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন মাহে রমজানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আবার বলতেছেন, আগে তো বলেছিলেনই যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 আয়াতে আবারও বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। ওহে আমার বান্দারা, তোমাদের ভিতর মাহে রমজানে যখন অসুস্থ হয়ে যাও, অসুস্থ হওয়াটার একটা লিমিট। ধরেন আপনি সাধারণ হাত ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে, এমন তো সাধারণ আমাদের সব সময় করে, নাকি বলেন? করে না? যদি মনে করেন আমার মাথা ব্যথা করতেছে, রোজা ভেঙে ফেলি, চলবে না? বুক ব্যথা করতেছে, গ্যাস্ট্রিক সামান্য, এতে করে কি রোজা ভাঙলে চলবে না? পেট ব্যথা করতেছে, ভাঙলে চলবে? পানি একটু পিপাসা লাগছে, বলে পানি কদ্দুর খেয়ে ফেলি, তাহলে কি চলবে না? এই অসুস্থ না। আমি তো বলেছি যদি আপনার এমন রোগ যে আপনার রোগটা মরণাপন্ন হয়ে যায়, প্রাণ নাশের কোনো হুমকি আছে, এমন না অবস্থা আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রোজা ভেঙে ফেলো তাহলে গুনাহ হবে না, অন্যথায় কি হবে? গুনাহ হবে। আল্লাহ আবার বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফরে থাকো, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই সমসংখ্যক রোজাগুলা হিসাব করে মাহে রমজানের বাহিরে তোমরা আদায় করে নিবে। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ইউরিদু শব্দের অর্থ হলো চাওয়া, ইচ্ছা করা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমাদের উপর কঠোর করতে, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের উপর সহজ করতে। বলি সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন দয়াময় আল্লাহ? আল্লাহ তাআলা অর্ডার করেছেন রোজা রাখার জন্য, আবার আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের উপর সহজ করতে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কিন্তু আমি আল্লাহ তাআলা চাই না তোমাদের উপর কঠিন করতে। কি করতে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। রমজানের চাঁদ আকাশে উঠার সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে ঘোষণা করেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের সমস্ত দরজাগুলা বন্ধ করে দাও, আমার বান্দাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকো। কি করতে থাকো? সুসজ্জিত করতে থাকো। জামাই যখন নতুন জামাই নতুন বিবিকে নিয়ে বাসর করে, যেরকম ভাবে তার বাসর ঘরটা সুসজ্জিত করে লাইটিং দিয়া, ফুল দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, জান্নাতের ফেরেশতারা আমার মেহমানেরা এই জান্নাতে আসবে, সুতরাং তোমরা নতুন জামাইয়ের মতো, নতুন দুলার মতো যেরকম ভাবে বাসর ঘরকে সাজানো হয় তার চেয়ে উত্তম ভাবে আমার বান্দার জন্য জান্নাতের ঘরগুলা সুসজ্জিত করতে থাকো। বান্দার জন্য জান্নাতগুলা সুসজ্জিত করতে থাকে।
জান্নাতের প্রত্যেকটা দরজা জানালা খুলে দেওয়া হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দরজাগুলা মাহে রমজানের খাতিরে তার সম্মানে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দাও। বলি সুবহানাল্লাহ। ফলে সমস্ত জাহান্নামের দরজাগুলা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মাহে রমজান মাস আমার মাস, এই মাহে রমজান মাস হলো আমি আল্লাহ তাআলার মাস। মাহে রমজানে বন্ধ করে দেওয়া হয়। এটা হলো একমাত্র তাদের জন্য যাদের বিন্দু পরিমাণ ঈমান নিয়া কবরে গেছে। বলি সুবহানাল্লাহ। আবু জাহেলের জন্য কি কবরে আযাব মাফ হইব নাকি? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা যারা ইসলামের দুশমন ছিল, যারা ঈমান নিয়ে কবরে গেছে, তাদের জন্য মাহে রমজানে কি আযাব মাফ। কিন্তু কাফের বেঈমান বেঈমানদারদের জন্য এই কবর আযাব মাহে রমজানে কি নয়, মাফ নয়। তাদেরটা চলতেই থাকবে, চলতেই থাকবে আবাদান আবাদা, অনন্ত অসীম কাল পর্যন্ত তাদের কবরে আযাব হইতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের মাঝে আসতেছে মাহে রমজান মাস। এই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা আমরা যে আমল করি, দিনের অনেকগুলা বিধিবিধান দিয়েছে। নামাজ আমরা পড়ি, কোরআনে আছে, আছে না? কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে বিস্তারিত নাই। আমরা হজ করি, হজের কথা কোরআনে আছে, কিন্তু হজের কথা বিস্তারিত কোরআনে নাই। কিভাবে করতে হবে আমাদের রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে আছে, কিন্তু বিস্তারিত নাই। নামাজ জোহরের কয় রাকাত পড়ব, আসরের কয় রাকাত পড়ব, মাগরিবের কয় রাকাত পড়ব, রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, এবারে কোরআনে নাই। কিন্তু আল্লাহ রাসূল এগুলো শিখাই দিয়েছেন। কিন্তু মাহে রমজানের এত গুরুত্ব, রোজার এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে রোজার বর্ণনা করেছেন। এমনকি মাহে রমজান সম্পর্কে কোরআনের একটি রুকু অবধারিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 40টি রুকু, 40টি রুকু থেকে সূরাতুল বাকারার 23 নাম্বার রুকুটা শুধু মাহে রমজানের ফজিলত বরকত কিভাবে পালন করবে, কিভাবে রোজা থাকবে, মাসলা মাসাইল সহ বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন 182 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 23 নম্বর শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণেরা, মুমিনেরা, ঈমানদারগণেরা, কুতিবা তোমাদের উপর ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুম তোমাদের উপর ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। যা আমরা বাংলায় রোজা বুঝি, বাংলায় কি রোজা বুঝি। এই রোজা শব্দটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? বাংলায় হলো উপবাস থাকা। কি থাকা? সংযম হওয়া। কি হওয়া? সংযমী হওয়া।
রোজা আসিয়াম, সিয়াম শব্দের অর্থ হলো আপনার বিরত থাকা। কি থাকা বলেন দেখি? রমাদান, রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী গণেরা, এটা রমজান মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। কাদের উপর? এই রোজা কিন্তু আমাদের উপর ফরজ না, আগেও রোজা ফরজ ছিল। আগেও কি ছিল? সমস্ত নবীদের উপর তারা রোজা রাখত, কিন্তু এক মাস নয়, তারা প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখত। কেউ কেউ বলেন এটা কারো উপর ফরজ ছিল, আবার কেউ কেউ বলেন এটা কি নফল ছিল, তারাও রোজা রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তাদের উপর আশুরার রোজাটা ফরজ ছিল। কি ছিল? আশুরার সময় আমরা রোজা রাখি না 10ই মুহররম, ওই রোজা তাদের উপর ফরজ ছিল। দীর্ঘ 1 মাস কারো উপর রোজা ফরজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আত্মসংযমী হতে পারো। কি হতে পারো? আত্মসংযমী, তোমরা তাকওয়াবিতি হতে পারো। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন। কয়দিনে? নির্দিষ্ট দিনে। এই রোজা মাস কি সারা বছর হয়? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে। আল্লাহই বলতেছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিনে রোজা ফরজ করা হয়েছে, অর্থাৎ মাহে রমজানে। অন্য সময় রোজা ফরজ না। এই রমজান ছাড়া রোজা কি নয়? ফরজ নয়। যেরকম ভাবে আমাদের এলাকায় প্রতিদিন কিন্তু হাট হয় না, প্রতিদিন হাট হয়। যেরকম ভাবে ইসাপুরা বাজার শুক্রবার আর সোমবারে জমে নির্দিষ্ট দিনে, অন্য দিন কি বাজারের মতো জমে না। তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়ামাম মা'দুদাত, এই রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য, অর্থাৎ 1 মাস। কয় মাস? তাহলে রোজা কি আমাদের উপর কি ফরজ? রোজা যেরকম ফরজ, নামাজ এরকম কি ফরজ। নামাজ ফরজ হলো দৈনিক 5 বার। কয়বার? আর রোজা ফরজ হলো কি 1 মাস। কয় মাস? 29 হোক আর 30 হোক। যেরকম ভাবে এই ফেব্রুয়ারি মাস যাইতেছে কয় দিনে? 28 দিনে। হ্যাঁ, 4 বছর পরে একদিন বারে 29 হয়। তদ্রুপ ভাবে বাংলা মাস কখনো 28 দিনে কি হয় না। বাংলা মাস 28 দিনে হয় না, 30 আর 31 হয়। এরকম ইংরেজি মাস 28-এ হয়, 29-এ হয়, 30-এ হয়, 31-এ হয়। ঠিক না? আপনি 31 হইল এটা মাস, 30-এ হইল মাস, 29-এ হইল মাস, 28 দিনে হইল কি মাস। এতে মনে করেন 28 দিনে এখন মাস হইল, তাহলে মাস পূর্ণ করার জন্য কি আরো 2 দিন বেশি করতে হবে নি কাজকর্ম? না, 28 দিনে মাস। সুতরাং
মাহে রমজানে 29 হোক আর 30 হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় পুরো 1 মাসের নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। রোজা একটা কম হোক অথবা কি হোক, বেশি হোক, কম বেশি মানে কি 1 মাসে 29 হলো 1 মাস, 30 হলো কি 1 মাস। বলি সুবহানাল্লাহ। আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট দিনে রোজা ফরজ করা হয়েছে। রোজা তো অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমাদের ভিতর রোজা রাখতে যায় কেউ অসুস্থ হয়ে যাও, কি হও? অসুস্থ হতে পারে না? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যাও, ফামান কানা, অতঃপর যদি তোমরা হও, কানা মিনকুম মারিদন, যদি তোমরা কেউ অসুস্থ হও, কেউ পীড়িত হও, অথবা কেউ রুগ্ন হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফরে থাকো, শরীয়ত সম্মত কোনো সফরে বের হও। এই সফরে বের হওয়ার নিয়মটা হলো যদি কেউ 48 কিলোমিটারের 48 মাইলের আরো বেশি দূরে যাওয়ার চিন্তা ভাবনা করে, অর্থাৎ 3 দিন 3 রাত অতিক্রম করার নিয়ত করে এবং ভ্রমণ করার ইচ্ছা করে, এতটুকু দূরে গেলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তাহলে সে মুসাফির, আও আলা সাফারিন। আর ইমাম শাফি এবং ইমাম আহমদ বলতেছেন 72 কিলো, কথায় কই 48 মাইল আর 72 কিলো কি একই কথা। 72 কিলোমিটারে 48 মাইল হয়। 48 মাইল দূরে যাওয়ার এবং 3 দিন 3 রাত সফর করার যদি কেউ নিয়ত রাখে, আল্লাহ তার সম্পর্কে বলতেছেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই অসুস্থ অবস্থায় এবং রুগ্ন অবস্থায় আর সফরের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা না রাখার অবকাশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রোজা না রাখার কি করেছেন? অবকাশ দিয়েছেন। কে দিয়েছেন বলেন দেখি? যে আল্লাহ আপনার উপর আমার উপর রোজা ফরজ করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনই আবারই অসুস্থ অবস্থায়, রুগ্ন অবস্থায় এবং সফর অবস্থায় রোজা না রাখারও বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কি করেছেন? আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় তুমি যেই রোজাগুলা তোমার ভাঙ্গা গিয়েছে, ওই রোজাগুলাকে তোমাকে কাজা করতে হবে। কি করতে হবে? আপনার আমার সুবিধা অনুযায়ী বছরের যে কোনো সময়, আবার রমজান আসার পূর্ব পর্যন্ত আপনাকে ওই কাজা রোজাগুলা করার অবকাশ মানে সুবিধা করে দিয়েছেন। কে বলেন দেখি? আল্লাহ তাআলা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বললেন ওই রোজাগুলো তোমরা পরে পূর্ণ করে নিবে, পরে রোজাগুলা তোমরা আদায় করবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা রোজা না রাখতে পারো, অনেকের এমন অবস্থা সে বৃদ্ধ হয়ে গেছে, রোজা থাকতে পারে না, এমন কোন বৃদ্ধ আছে না? এরকম বৃদ্ধা আছে না? বৃদ্ধ এবং বৃদ্ধা যারা একদম রুগ্ন ব্যক্তি এবং সে রোজা রাখলে পরে আরো তার অসুস্থতা বেড়ে যাবে, তার মরণাপন্ন অবস্থা হবে। এমন বৃদ্ধ ব্যক্তি বা বৃদ্ধা ব্যক্তি সে রোজা থাকতে পারে না, অপারগ। আল্লাহ তাআলা তার জন্য বললেন এই অবস্থায় তোমাদের জন্য রোজাটা কি মাফ। যখন আবার রোজা রাখার
সামর্থ্য হবে তখন কি এই সংখ্যক রোজা হিসাব করে আদায় করে নিবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আর আল্লাহ তাআলা আরো সহজ করছেন। এটা হলো রোজার প্রথম ধাপের অবস্থা। যখন প্রথম বর্ষ রোজা কি নাজিল হয়েছে, এটি হলো প্রথমের অবস্থা। এরপর আল্লাহ বললেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি তোমরা রোজা রাখতে একদম অপারগ হও, রোজা নাই রাখতে পারো, তাহলে তোমরা ফিদিয়া দাও। কি দাও? কি দিতে বলছে আল্লাহ? ফিদিয়াতুন তাআমু মিসকিন। তাহলে তোমরা একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলার পেট ভরে খাবার, যতটুকু খাবার হয়, একজন মিসকিন 2 বেলা পেট ভরে যতটুকু খাবার লাগে অতটুকু সম পরিমাণ অন্ন দান করো, বা তার অর্থ মিসকিনকে দিয়ে দাও। কাকে? মিসকিনকে। কে বলেছেন? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের ভিতর কেউ অপারগ হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, মরণাপন্ন হয়ে যাও, বৃদ্ধ হয়ে যাও, বৃদ্ধা হয়ে যাও, তাহলে একটা রোজার পরিবর্তে তোমরা একজন মিসকিনকে 2 বেলার খাবার, অর্থাৎ একদিনের খাবার তাকে দান করো। কে বলেছেন? তাহলে রোজার হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এরপরে দেখেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আল্লাহ তাআলা বললেন, এরপর যদি তোমাদের ভিতর কেউ স্বতঃস্ফূর্তভাবে ফামান তাতাওয়া খায়রান, ভালো কাজ করতে চায়, ফাহুয়া খায়রুল লাহ, তাহলে তা তার জন্য উত্তম। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন, যদি তোমরা একজন মিসকিনের পরিবর্তে 2 জন মিসকিনকে খাবার দিতে চাও, তাহলে এটাও উত্তম। কে বলেছেন? অথবা একজন মিসকিনকে যদি তুমি একদিনের খাবারের পরিবর্তে 2 দিনের খাবার দিলা, ফাহুয়া খায়রুল লাহ, তাহলে এটা তোমার জন্য উত্তম। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি কল্যাণ কাজ করতে চায়, তাহলে ইহা তার জন্য কি উত্তম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যাক, ইনশাআল্লাহ এই সপ্তাহটা মানে অসুস্থ যেতেছিলাম, আপনার পরীক্ষা দিতে গিয়েছি তো ওইখানে 2-3 দিন ছিলাম, আপনার ঠান্ডা লেগে গেছে, বাড়িতে এসে ঠান্ডার ওষুধ খাইতেছি। যাক, ইনশাআল্লাহ সবাই দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সুস্থতা দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। যদি তোমরা ওই সফর অবস্থায় অথবা রুগ্ন অবস্থায় যদি তোমরা রোজা থাকো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, অথবা তোমরা মিসকিনকে খাদ্য দান দেওয়া থেকে যদি তোমরা কল্যাণ প্রসূমন করো, যে না রোজাটা রাখলে আমার জন্য ভালো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা মনে করো না অসুস্থ, এটা আমার অত বেশি অসুস্থ না, রোজা রাখবই, সফর অবস্থায় আছি দেখে তাতে কি হয়েছে, আমি রোজা রাখবো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আমার আল্লাহ তাআলা বলেন তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য অধিক কল্যাণকর। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিষয়গুলা হলো যারা অসুস্থ, যারা সফরে থাকে, যারা বৃদ্ধ, যারা বৃদ্ধা, তাদের জন্য এটা এই নিয়মগুলা, যে তারা ফিদিয়া দিবে, রোজা না রাখতে পারলে অন্য সময় রাখবে, আর যদি তারা স্বতঃস্ফূর্তভাবে কি করে যে রোজা রাখতে চায়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তাহলে তারা রোজা রাখবেই, এটাই তাদের জন্য কি কল্যাণকর। ওয়া আনতুম তা'লামুন, যদি তারা উপলব্ধি করতে পারে, যদি তারা বুঝে, তাহলে একজন মুমিন কখনো রোজা ছেড়ে দিবে না। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন,
2 নাম্বার পারে 7 নাম্বার পৃষ্ঠার ভিতরে যে আমরা যে রোজাটা রাখবো, সিয়াম যে পালন করব, এটা কখন করব। আল্লাহ তাআলা স্পষ্ট এবার বলে দিলেন কখন রোজা রাখবো। শাহরু রমাদান, আল্লাহ বলেন শাহরুন শব্দের অর্থ হলো মাস, রমাদান মানে রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো রমজান মাস, যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাশ্বতবাণী 30 পারা কোরআন নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। রমজান শব্দের অর্থ হলো রমাদান মানে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারকার করে দেয়া। তাহলে আমরা কি জ্বালাইবো, কি পোড়াইবো, কি ছারকার করে দিব? মুফাসসির কেরামরা বলতেছেন যে তোমরা যে 11টি মাস আমরা গুনাহ করেছি কিনা, সকলের আমল নামায় কম বেশি গুনাহ আছে না নাই? অবশ্যই সকলের আমল নামায় কম বেশি গুনাহ আছে। আমাদের আত্মঅহংকার আছে, আসেনি নাই? আত্মগরিমা আছে, আসেনি নাই? আমাদের ভিতর অহংকার আছে, আসেনি নাই? আমাদের ভিতরে কম রিয়া আছে, তাকাব্বুরি আছে, আমাদের ভিতরে কম ফখর আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেয়া। তার মানে হলো তোমার আমল নামায় যে গুনাহ আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এই সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ছারকার করে দেওয়ার নাম হলো রমাদান। বুঝতে পেরেছেন তো? তাহলে রমজান মাসে দিলের ভিতরে অহংকার রাখা যাবে না। কি রাখা যাবে না? হিংসা রাখা যাবে না, তাকাব্বুরি রাখা যাবে না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। মনটাকে ফ্রেশ করতে হবে। এই সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নিজের আমলের খাতাটা বাড়ি করার নাম হলো রোজা। কি আমল নাম? কি? রোজা বা সিয়াম। আর এই সিয়াম বা রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা হলো সুবহে সাদিক থেকে। কখন থেকে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যাবতীয় কি? পানাহার থেকে, যাবতীয় সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা এবং হালাল স্ত্রীকে বর্জন করা। হালাল স্ত্রী কি কি? আপনার এই যেরকম আপনার হালাল স্ত্রীর দৈহিক যে মিলন আছে, এইটা থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা। বুঝতে পেরেছেন তো? খাবার খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু মাহে রমজানে দিনের বেলায় খাবার খাওয়া কি? হারাম। বুঝতে পেরেছেন? আপনার হালাল স্ত্রীর সাথে আপনার কামনা বাসনা পূর্ণ করবেন, এটা হালাল না হারাম? হালাল। কিন্তু মাহে রমজানে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই হালাল জিনিসটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি দূরে থাকার নাম হলো কি? রোজা। এটা হলো শরীয়তের পরিভাষায়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত কিছু অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। বলি আল্লাহ তাআলা বললেন এই মাহে রমজানে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আমি নাজিল করেছি একমাত্র মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। ওয়াবাইনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট দলিল প্রমাণ সহ আমি এই কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন মাহে রমজানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আবার বলতেছেন
আগে তো বলেছিলেন ওই যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 আয়াতে আবারও বলতেছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওহে আমার বান্দারা, তোমাদের ভিতর মাহে রমজানে যখন অসুস্থ হয়ে যাও, অসুস্থ হওয়াটার একটা লিমিট। ধরেন আপনি সাধারণ হাত ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে, এমন তো সাধারণ আমাদের সব সময় করে নাকি বলেন? করে না? যদি মনে করেন আমার মাথা ব্যথা করতেছে, রোজা ভেঙে ফেলি, চলবে না? বুক ব্যথা করতেছে, গ্যাস্ট্রিক সামান্য, এতে করে কি রোজা ভাঙলে চলবে না? পেট ব্যথা করতেছে, ভাঙলে চলবে? পানি একটু পিপাসা লাগছে, বলে পানি কদ্দুর খেয়ে ফেলি, তাহলে কি চলবে না? এই অসুস্থ না। আমি তো বলেছি যদি আপনার এমন রোগ যে আপনার রোগটা মরণাপন্ন হয়ে যায়, প্রাণ নাশের কোনো হুমকি আছে, এমন না অবস্থা আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা রোজা ভেঙে ফেলো তাহলে গুনাহ হবে না, অন্যথায় কি হবে? গুনাহ হবে। আল্লাহ আবার বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফরে থাকো, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই সমসংখ্যক রোজাগুলা হিসাব করে মাহে রমজানের বাহিরে তোমরা আদায় করে নিবে। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চান। ইউরিদু শব্দের অর্থ হলো চাওয়া, ইচ্ছা করা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমাদের উপর কঠোর করতে, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের উপর সহজ করতে। বলি সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন দয়াময় আল্লাহ? আল্লাহ তাআলা অর্ডার করেছেন রোজা রাখার জন্য, আবার আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের উপর সহজ করতে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কিন্তু আমি আল্লাহ তাআলা চাই না তোমাদের উপর কঠিন করতে। কি করতে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের জন্য সহজ করতে, অর্থাৎ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা আত্মসংযমী হতে পারো, তোমরা যেন তাকওয়াবিতু হতে পারো, পরহেজগারি হতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন আমি আল্লাহ তাআলার আদেশগুলা তোমরা সঠিকভাবে পালন করতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছি? সহজ করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো, শুকর গুজারি বান্দা হতে পারো। তাহলে এগুলো আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তো বললেন যে মাহে রমজানে তোমরা খানা দানা থেকে, স্ত্রী থেকে দূরে থাকবে, তাহলে দীর্ঘ একটি মাস আমরা মানবীয় কিছু চাহিদা আছে, তাহলে আমাদের দ্বারা কখনো অ্যাক্সিডেন্ট হইতে পারে না? পারে তো নাকি বলেন? সংক্ষেপে বুঝে নেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে না। যদি মাহে রমজানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো এটা গুনাহ হবে নাকি? তো আল্লাহ তাআলা বললেন তোমাদের স্ত্রী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি হারাম করলাম সঙ্গম, কিন্তু বাকিগুলা জায়েজ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু আমরা মানবীয় মানুষ, উহিল্লা লাকুম লাইলাতাশ সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। এবার আল্লাহ তাআলা বললেন বান্দারা যখন তোমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করলা,
যখন সূর্য ডুবে গেল, রোজা যখন ভেঙে ফেললা, ওই সময় রোজা ভাঙ্গার পরে রাত্রে বেলায় উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, উহিল্লা শব্দের অর্থ হলো হালাল করা হয়েছে। কি করা হয়েছে? হালাল। লাইলাতুস সিয়াম মানে রোজার রজনীতে, রোজার রজনীতে মানে মাহে রমজানের রজনী মানে রাত্রিবেলা। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, রাফাসুন ইলা নিসাইকুম, তোমাদের বিবিদের সাথে তখন তোমরা কামনা বাসনা পূর্ণ করো। বলি সুবহানাল্লাহ। এই সহজটা কে করলেন বলেন দেখি? আল্লাহ যদি বললেন যে না, দিনের বেলা যেরকম নিষেধ রাত্রের বেলাও নিষেধ, তাহলে আমাদের মানবীয় আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক সময় কি হয়ে যেত? ভুল ভ্রান্ত অনেক সময় কি হয়ে যেত? আরে আমরা মানুষ তো, হুশ কখনো থাকতো না। কি বলেন? সময় সময় বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তা আল্লাহ তাআলা এই জন্য আবার বলে দিলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, সুতরাং মাহে রমজানের রজনীবালা, ওই রজনীতে তোমাদের স্ত্রী আবার তোমাদের জন্য হালাল করে দিলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের জন্য পরিচ্ছদ পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা হলো স্ত্রীদের পোশাক। কে বলেছেন? মানে স্ত্রীর যাবতীয় দোষ ত্রুটি, তাদের দৈহিক অবয়ব কাঠামো, সমস্ত কিছু, এই গোপনীয়তা জিনিসগুলা পুরুষরা কি করবে? গোপন রাখবে। নাকি স্ত্রীর তার কি সমস্ত শরীরের গঠন, আপনার শরীরের তার দেহার, এগুলা কি আরেকজনের কাছে বলে বেড়ায়নি? স্ত্রীও স্বামীটা গোপন রাখে, স্বামীও কি করে? স্ত্রীটা গোপন রাখে। এই বিধানটা কে দিয়েছে বলেন দেখি? আল্লাহ নিজেই বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা স্ত্রীরা হলা স্বামীদের পরিচ্ছদ পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের পরিচ্ছদ পোশাক। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহে রমজানের রোজা রাখবো, কিভাবে রাখবো? খাবার খেয়ে না খেয়ে? খাবার খেয়ে নাকি না খেয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাহে রমজানে যে তোমরা রোজা রাখবা, না খাইয়া সিয়াম পালন করলে আল্লাহ জানে আল্লাহ তার বান্দাগুলা দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মাহে রমজানের সুবহে সাদিকের আগে সেহরি যখন টাইম হয়, কুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও। কুলু খাও, ওয়াশরাবু তোমরা পান করো। খাও এবং কি করো? পান করো। দুনিয়ার ভিতরে যেই সমস্ত হালাল খাবারগুলো আছে, সুস্বাদু খাবারগুলো আছে, এই খাবারগুলা সেহরির মাধ্যমে খেয়ে তোমরা সিয়াম শুরু করো। বলি সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। খাওয়ার একটা সময় তো লাগবে নাকি? সময় ছাড়া খালি খাইলেই চলবো নাকি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা খাও এবং পান করো রাত্রির কৃষ্ণ রেখা থেকে ভোরের শুভ্র রেখা পর্যন্ত তোমরা খাও। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। দেখবেন রাত্রর অন্ধকার একরকম, রাত্রর অন্ধকার ছাড়াইয়া যখন ওই কৃষ্ণ রেখা থেকে শুভ্র রেখা যখন উদিত হয়, ভোর অর্থাৎ সকাল হওয়ার কতক্ষণ আগে দেখবেন একটা দিনের আভা আকাশে মানে বিচ্ছুরিত হইতে থাকে, বোঝা যায় এটা ভোর। ভোরের রাত্রে একরকম ফর্সা আর ভোরের আরেক রকম ফর্সা হয়ে যায় আকাশ, ঠিক কিনা? বলতেছেন কালো রেখা থেকে যখন শুভ্র রেখা
প্রতিফলিত হবে ততক্ষণ পর্যন্ত খাও। আর কি করো? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ফজরের পূর্ব পর্যন্ত তোমরা খাও। আর কি করবে? খাওয়ার পরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুম্মা আতিম্মুস সিয়াম, তোমরা এই সিয়ামকে পূর্ণ করো। ইলাল লাইল, রাত্র পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। রাত্র কখন থেকে শুরু হয়? সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত যায়। সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ওইখান থেকে কি হয়? রাত্র শুরু হয়। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মাহে রমজানের ঘটনা বর্ণনা কোরআনে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরো আছে এই মাহে রমজান সম্পর্কে কোরআনে পুরা একটি রুকু, সূরা বাকারা 23 নম্বর রুকুর ভিতরে রোজার সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করেছেন। যাদের ভিতর কোরআন, বাড়িতে কোরআন আছে, যাইয়া খুলবেন, খুলে এখান থেকে পড়বেন, দেখবেন রোজার গুরুত্ব, মহত্ব, বর্ণনাগুলা সব পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন যে তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা এই রাত্র পর্যন্ত রোজা কি করো? পূর্ণ করো। তাহলে ইনশাআল্লাহ যদি আগামীকাল সন্ধ্যায় চাঁদ উঠে যায় তাহলে তো আমরা রবিবার থেকে রোজা শুরু করব নাকি? হ্যাঁ, আগামীকাল শনিবার দিবাগত দিন যে যদি চাঁদ আমরা আকাশে দেখে ফেলি, আশা করি দেখে ফেলবো 29শে শাবান যেতে পারে এটা, তাহলে কি তারাবি হয়ে যাবে। আমরা সেহরি খেয়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকালে রাজি আছি না ইনশাআল্লাহ? এবং রোজা যেরকম ফরজ, রোজার সাথে নিয়ত কি ফরজ। আমরা যে সেহরি খেয়েছি এটাই নিয়ত হয়ে যাবে। রোজা রাখা অবস্থা অনেকে আমাদের দিনে ঘুমায়, অনেক যুবক আছে বা এই যারা আমাদের ঘুমায়, এই ঘুমানোর সময় দেখা গেছে যে অনেক সময় কি নাইট প্রেশার হয়ে যায় না? জেলে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আমার তো এমন হয়েছে, অবস্থা হয়েছে, নাইট প্রেশার হয়েছে, আমার কি রোজাটা ভেঙে গেছে কিনা? না, এটা হলে কি রোজা ভেঙবে? রোজা কি ভাঙবে? না, রোজা ভাঙবে না। এবার দেখা গেছে যে এই অনেকে আবার জিজ্ঞাসা, হুজুর আমার তো বিড়ি খাওয়ার, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এটা খাইলে ভাঙবো না? এটা তো আর এমন খাবার না, এটা হলো দুয়ার মতো। হ্যাঁ, যে এটা খাইলে ভাঙবেনি। অনেকে প্রশ্ন করে আমাদের কাছে। তাহলে কি বলেন, এই সিগারেট বিড়ি মাহে রমজানে খাওয়া যাবে? না, এটা তো পান করা হয়। সিগারেট কি পান করে না? ধূমপান। আল্লাহ তো বলছে সকল খাওয়া দাওয়া, পানাহার, পান, সমস্ত কিছু থেকে নিবৃত থাকতে হবে। তাহলে এটা কি করা যাবে না? পান করা যাবে না।